আসসালামু আলাইকুম। ডিজিটনিকার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব নতুন উদ্যোক্তাদের জন্য কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানানো উচিত। নতুন উদ্যোক্তা অনেকদিন থেকে অনলাইনে ফেসবুক মেসেজিং এর মাধ্যমে অ্যাড করে আসছেন অথবা শুরু করবেন, শুরুতে ওয়েবসাইট থেকে মার্কেটিং এর দিকে আগাতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাকে একটা বিড়ম্বনায় পড়তে হবে, কারণ বাংলাদেশে আপনি দেখবেন ওয়েবসাইটের প্ল্যাটফর্ম নিয়ে আপনাকে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। এই কারণে, কারণ আপনি দেখবেন অনেক অ্যাড ফেসবুকে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন অনেক অ্যাড, এত টাকায় এত ওয়েবসাইট, এত টাকায় এত ওয়েবসাইট, এত টাকায় এত ওয়েবসাইট। এর মধ্যে সব থেকে বেশি অ্যাড দেখবেন লারাবেল, এবং এরপর দেখবেন ওয়ার্ডপ্রেস এর, নেক্সট.জেএস এর খুব কম দেখবেন, কারণ এন্টারপ্রাইজ ছাড়া আসলে নেক্সট.জেএস এ ওয়েবসাইট তৈরি করে না। তো এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে কোনটা আসলে আপনার চুজ করা উচিত একজন নতুন উদ্যোক্তা হিসেবে? আমার মতে একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার শুরু করা উচিত ওয়ার্ডপ্রেস দিয়ে, কারণ এখানে আপনাকে কোডিং জানতে হবে না, ওয়েবসাইট তৈরি করতে আপনাকে খরচ কম, আপনি নিজেও চাইলে তৈরি করতে পারবেন, রেডিমেড থিম প্লাগইন কিনে ওখান থেকে তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি প্রিমিয়াম থিম প্লাগইন ইউজ না করেন, আপনি একদম সিম্পল ফ্রি থিম এবং ফ্রি এলিমেন্টর অথবা গুটেনবার্গ ইউজ করে আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এবং সেই ওয়েবসাইট থেকে আপনার কাজ চলবে। তো এক্ষেত্রে সুবিধা কি? কোনো কোড করা লাগতেছে না, ম্যানেজমেন্ট ইজি, আপনি নিজেই ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ওয়েবসাইটের সমস্যাগুলো নিজেই কিছুদিন পরে নিজেই ফিক্স করে নিতে পারবেন। এবং মোটামুটি ডোমেইন হোস্টিং বাদ দিলে আপনার 10 থেকে 20,000 এর মধ্যে আপনি একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেসে। এন্ড যদি খুব ভালো তৈরি করতে চান, এটা 30,000 পর্যন্ত বা 40,000 পর্যন্ত যেতে পারে, যদি খুব বেশি ইউআই, গুড লুকিং ইউআই অথবা খুব বেশি ফাস্ট লোডিং তৈরি করতে চান, প্রিমিয়াম থিম ইউজ করতে চান। তো এখন আসি লারাবেলের কথায়। লারাবেল আপনি তুলনামূলক আরো কমে পাবেন, যেটা খুবই হাস্যকর বাংলাদেশের প্রেক্ষিতে, কারণ বাংলাদেশে আপনি দেখবেন বড় বড় ওয়েবসাইটের কুলন, মানে ওরা একজন ডেভেলপার বা একটা এজেন্সি যারা লারাবেল ওয়েবসাইট সার্ভিস দেয়, ওরা কি করে একই একটা তৈরি করে। ধরেন আপনার জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমি আর 10টা ক্লায়েন্ট আসলো, আমি 10টা ক্লায়েন্টের জন্য 10টা ওয়েবসাইট তৈরি করলাম, এখন আমার কাছে 10টা ডিফারেন্ট ডিজাইন আছে। তো 10টা ডিফারেন্ট ডিজাইন আছে, এখন আমার কাছে নতুন আরো ক্লায়েন্ট আসলো, ওই 10টা ডিফারেন্ট ডিজাইন আমি দেখাইলাম, ওর মধ্যে চুজ করলাম, ওই 10টা ডিফারেন্ট ডিজাইনের থেকে আমি আপনাকে দিলাম। তো এই ক্ষেত্রে আমার কি, আমি একই কোড দিয়ে দিলাম। তো এর জন্য আসলে 4,000 5,000 এমনকি এখন দেখবেন 399 টাকায়ও লারাবেল ওয়েবসাইট তৈরি করে। তো আপনি নিবেন, স্ক্রিপ্ট ইনস্টল করবেন, কিন্তু এখানে সমস্যা আছে। লারাবেল ওয়েবসাইট তখনই আপনার লাগবে যখন আপনার কাস্টম ফিচার দরকার, আপনার বিজনেসকে স্কেলিং করতে হবে, আপনার ওয়েবসাইটে 1,000 2,000 3,000 কন্টিনিউসলি আপনি মার্কেটিং করতেছেন $1 2 3,000 ডেইলি, এবং একটা অর্ডার করতেছে আপনার। তো ওই ক্ষেত্রে আপনাকে কাস্টম ফিচার সহ আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। আর নেক্সট এর কথায় আসি, আপনি যদি খুব বেশি অর্গানিক মার্কেটিং এর দিকে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এর দিকে বা টেক সেভি হন, তো এই ক্ষেত্রে আপনাকে সুপার ফাস্ট স্পিড নেক্সট তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে খুব বেশি টেক সেভি হতে হবে, কোডিং জানতে হবে, অথবা আপনার ইন হাউস ডেভেলপার থাকতে হবে। লারাবেলের ক্ষেত্রেও আপনার ইন হাউস ডেভেলপার থাকতে হবে। তো মূল কথায় আসি, নতুন উদ্যোক্তাদের জন্য আসলে ওয়ার্ডপ্রেস বেস্ট। আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে বলতেছি, নতুন উদ্যোক্তাদের জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট। এবং ওয়ার্ডপ্রেস এর আরো মিনি ভার্সন, আপনি একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ বা 2-3টা ল্যান্ডিং পেজ নিয়েও শুরু করতে পারবেন, একদম ফ্রিতে তৈরি করতে পারবেন আপনি নিজে যদি চান। অথবা আপনি একটা ডোমেইন হোস্টিং কিনে কোন এজেন্সির মাধ্যমে 2,000 বা 3,000 টাকায় আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। তখন ডিজিটনিকা আপনাকে এই ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে? ডিজিটনিকা আসলে একটা ডিজিটাল মার্কেটিং হলেও ডিজিটনিকা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো নিয়েও সার্ভিস দেয়। এবং সার্ভিসের মধ্যে আমরা লারাবেলটা বাদ দিয়ে নেক্সট.জেএস, রিঅ্যাক্ট এবং ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে থাকি। তো নতুন উদ্যোক্তাদের জন্য আমরা সাজেস্ট করি ওয়ার্ডপ্রেস ই-কমার্স বেসড ওয়েবসাইট। আপনি এটা চুজ করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী, আসলে আপনার কতটা ফিচারেবল ওয়েবসাইট দরকার, কতটা গুড লুকিং বা কতটা সুপার ফাস্ট ওয়েবসাইট দরকার, বা সিঙ্গেল ল্যান্ডিং পেজ দরকার কিনা, এই সম্পর্কে আসলে আরো বিস্তারিত জানতে আপনি ডিজিটনিকার সাথে একটা কনসাল্টিং বা মিটিং করতে পারেন। আশা করি আপনাদেরকে আমি পর্যাপ্ত তথ্য দিতে পারছি। এখন ওয়েবসাইটের সিএমএস বা ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে করাবেন, তৈরি করবেন, এটা নিয়ে আপনাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। ধন্যবাদ।